আসসালামু আলাইকুম। চলে আসছি নারায়ণগঞ্জের রাঁধুনি রিভার্স কিচেন থেকে। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ, আলু আর টমেটো দিয়ে ঝোল রান্না করব। তো এভাবে রান্না করলে যে তেলাপিয়া মাছটা খেতে এত সুস্বাদু, এত মজার হয়, আমি এভাবে রান্না না করলে বুঝতেই পারতাম না। তো প্রথমত তেল দিয়ে মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন তেল দিয়ে এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগে তেলাপিয়া মাছ একদমই পছন্দ করতাম না, কখনো খেতাম না। তো একবার এভাবে রান্না করার পর দেখি যে এত টেস্ট, এত সুস্বাদু, যে খায় সেই বলে অনেকটাই মজার হয় এভাবে রান্না করলে। তো এভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, না খেলে বুঝতে পারবেন না যে আসলে আমি সত্যি বললাম না মিথ্যা বললাম। তো মাছগুলোকে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, ব্রাউন কালার করে। তো এই তো ফাইনালি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন সবগুলো মাছ আমি এক এক করে উঠিয়ে নিব। মাছটাকে একটু ভালো করে ভাজতে হবে। তারপরে এর সাথে দিয়ে দিচ্ছি আমি আলু, আগে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আলুটাকে আমি একটু ভেজে নেব। আলুটাকে বেশি ভাজতে হবে না, অল্প ভাজা দিলেই হবে। আলুটা একটু ভেজে নিলে মানে রান্নাটা করলে আলুটা খেতে অনেকটাই মজার হয়। সেজন্য আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা নাও ভাজতে পারেন, কষানোর মধ্যে দিয়ে দিলেই হবে। তো এই তো ভাজা হয়ে গিয়েছে অল্প। তারপর আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে, কারণ এখানে কোনো সবজি হবে না, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করা হবে। তাই জন্য পেঁয়াজটা বেশি পরিমাণে দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটাকে এত বেশি ভাজতে হবে না, সামান্য একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ। কতগুলো কাঁচামরিচ দিয়ে আবার পেঁয়াজের সাথে কাঁচামরিচটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু কষানো হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা এখন দিলে স্মেলটা সুন্দর আসে। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে খুব ভালোভাবে সবগুলো একসাথে আবার কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, কালারটা চলে আসছে। তো আমরা সবাই জানি যে এটার কালার সুন্দর, দেখতে সুন্দর, সেটা কিন্তু খেতে কিন্তু অনেক মজার হয়। তারপর এটাকে ডেকে দিয়ে একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব। এই ঝোলটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে যেরকম পছন্দ করেন। তো আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু এখানে আলুটা। তারপর এটাকে ডেকে দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো বলক চলে আসছে। এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে এক এক করে আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিব। তো এইভাবে এটা রান্না করলে যে এত মজার হয়, এত দুর্দান্ত হয় আমি জানতাম না। মানে মনে হয় না যে এটা মানে তেলাপিয়া মাছ। এভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন, যাকে খাওয়াবেন সেও বলবে যে কি খাইয়েছেন, বারবার আপনাকে রান্না করার জন্য বিরক্ত করে ফেলবে। তো অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি আমি আমার অনেক মজার একটা জিনিস, এখানে জলপাই দিয়ে দিলাম 3টা। তো এটা কিন্তু দিলেও পারেন, না দিলেও পারেন, কারণ আমার অনেক পছন্দ জলপাইটা দিলে খেতে অনেক মজার হয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা কিন্তু না দিলেই নয়, অবশ্যই দিবেন, দিলে অনেকটাই মজার হয়, কালারটা খুব সুন্দর আসে। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন, আর এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো তেলাপিয়া মাছ অনেকে অনেক রকম করে রান্না করে খাই, তো এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর জলপাই দিয়ে রান্না করে একবার খেয়েবেন, যে না খেয়েছেন তারা অবশ্যই ট্রাই করবেন। আর এভাবে রান্না করলে কিন্তু অনেকটাই মজার হয়। আল্লাহ হাফেজ।